অসম্ভব বকুল, অসম্ভব। বিনোদ প্রধান আমাকে নিজে বলেছে অরুণীকে ওরা মেরে ফেলেছে। স্যার সেটা তো মিথ্যে হতে পারে। ওদের টার্গেট কি ছিল? আমার বাবার কেসটা থেকে আপনাকে সরানো, আপনি সরে গিয়েছিলেন। এবার ইচ্ছা করে আপনাকে এই মিথ্যাটা বলেছিল যাতে ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করে আপনাকে দিয়ে প্রচুর খারাপ খারাপ কাজ ওরা করাতে পারে। না না বকুল না, এগুলো মিথ্যে আশা, এসব মিথ্যে আশা। আমার অরুণী স্যার 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 আমার কথাটা একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন স্যার। এখন যা পরিস্থিতি তাতে ওরা নতুন করে কোনো ক্রাইম করবে না, বরঞ্চ পুরনো যা প্রমাণ আছে সেইগুলো লোপাট করার চেষ্টা করবে বলে আমার মনে হয় স্যার। যে প্রপার্টি, যে জমি, যে ব্যাংক অ্যাকাউন্টের এভিডেন্স ওই ব্রিফকেসে ছিল সেগুলো কিন্তু এখনো এক্সিস্ট করে স্যার। তাহলে আপনার ছেলের বেলায় বিষয়টা উল্টে যায় কি করে? স্যার সত্যিই যদি অরণি এই পৃথিবী ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে ওর ছবিটা এত যত্ন করে ওই ব্রিফকেসে কেন রাখা থাকবে? ওরা তো ছবিটা নষ্ট করে দিলেই পারতো, সেটাই তো ওদের ক্ষেত্রে বেশি সুবিধার হতো, তাই না? তার মানে তুমি বলতে চাইছো ব্রিফকেসটা লোপাট হওয়ার একটা কারণ এই ছবিটা হতে পারে? এক্স্যাক্টলি স্যার। রজতাভ রক্ষিত জেলে আছে, তাহলে আমরা ধরে নিতেই পারি এই কাজগুলো এখন বিনোদ প্রধান করছে। অরণির মৃত্যু সংবাদ আপনাকে দিয়ে দেওয়ার পরও এই রকম একটা এভিডেন্স আপনার হাতে পড়ুক সেটা বিনোদ প্রধান কখনো চাইবে না। আর আমার তো এখন মনে হচ্ছে এই ব্যাপারটা অশোকও জানতো, আর ও লাস্ট মোমেন্টে বিট্রে করেছে বলেই বিনোদ প্রধান বেকায়দায় পড়ে গেছে। তার মানে অশোক ছাড়াও এই ব্যাপারটা আরো একজন জানতো। মেবি প্ল্যানটা তারই। কার কথা বলছেন স্যার? রজতাভ রক্ষিত। বকুল আমি একটু আসছি। ওকে স্যার। বকুল। ইয়েস স্যার। থ্যাংক ইউ। তাহলে এখন কি করবেন স্যার? কি আর করব, কেটে पड़ते হবে এখান থেকে एटलीस्ट 10-15 साल के लिए। नहीं तो अग्निजीत राय अगर कोनो भावे छविटा পেয়ে যায় तो कुत्ते की माफिक सूंघते सूंघते ठीक हमार काছে পৌঁছে যাবে। হ্যাঁ স্যার, বকুল ম্যাডাম আর উনি মিলে রজতাভ বাবুকে যেভাবে ধরলেন। বাট আই এম নট রজতাভ রক্ষিত, এরকম গাধার মতো ধরা দিয়ে দিই। তাহলে কোথায় যাবেন স্যার? দুবাই। তাহলে বাচ্চাটার কি ব্যবস্থা হবে স্যার? ये शहरটা ছোটা নাই নাকি? এখানে শোয়ে শোয়ে হোম আছে, সেখানে হাজার হাজার বাচ্চা থাকে। আরে কিসি এক মে ডাল দো, সেখান থেকে নিজের ছেলেকে খুঁজে বার করতে করতে अग्निजीत रायर पूरा बाल सफेद हो जाए। अरे बुढ़ा हो जाएगा यार। কিন্তু স্যার ওর সাথে তো বকুল ম্যাডাম আছে। अरे रहने दो बकुल मैडम को। अरे দুজনে মিলে সাপ লুডু খেলবে, জিতলে পারে ছেলে ঘরে আসবে, नहीं तो বাচ্চাটাকে ওপারে চালান করে দিই স্যার, ভালো দাম মিলতো। আমি ম্যাক্স ভাই বলে একজনকে চিনি, এসবের কারবার করে, ওপারের সঙ্গে জবরদস্ত লিংক আছে। अरे नहीं रे बा, वो सब रिक्स से और हम ही नहीं। अरे जो करना है अब तू कर, मैं तो अभी चला दुबई। ड्राइवर सीधा चलो एयरपोर्ट। হ্যাঁ গুরু, তোমার সঙ্গে ম্যাক্স ভাইয়ের কন্ট্যাক্ট আছে? রোশনিকে কাবু করতে না পারলে আমার কপালে দুঃখ আছে। সারাক্ষণ সারাক্ষণ খালি শকুনের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। সাংঘাতিক মেয়ে। আমি আমি বকুলকে বোকা বানিয়ে ফেললাম, কিন্তু ও ঠিক আমায় ধরে ফেললো। ওকে যে করেই হোক ম্যানেজ করতে হবে।
না হলে এখানে টেকা যাবে না। রোশনি আয়, আয় রোশনি। আয় না, শোন আমার কথা, আয় বলছ। নাটক? আবার কেমন নাটক করছে দেখো মেয়েটা। বর্ষা, ও আপনারা কি হয়েছে? মন খারাপ হয়েছে? মন খারাপ করে না মা। রোশনি আর কখনো তোমার সঙ্গে এইভাবে কথা বলবে না। না না কাকিমণি, দোষ তো আমারই। আমি আমি কেন যে বকুলের কথা শুনে এ বাড়িতে এলাম, এখন মা নিজের ওপরে ঘেন্না হচ্ছে। ছি ছি, বর্ষা এভাবে কথা বলে না। এরকম কথা কেন বলছো মা? তুমি কেন নিজেকে ঘেন্না করবে? আমরা জানি রোশনি ভুল করেছে, দেখো সেই জন্যই তো আমরা কথা বলতে এসেছি তোমার সঙ্গে। ভুলটা তোমরা করছো কাকিমণি। এখন যেটা দেখছো সেটা বর্ষার মুখ না, ওটা তো মুখোশ। বর্ষা, বর্ষা কি জানো তো, রোশনি বকুলকে খুব ভালোবাসে, সেজন্য মাথা গরম করে ফেলেছিল। আর শুধু রোশনি কেন, বকুলের শাড়িতে এরকম ভাবে আগুন দেখে আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। কাকিমণি, আমি কিন্তু ইচ্ছে করে কিছু, আমরা জানি বর্ষা, তোমার আমাদেরকে কোনো রকম এক্সপ্লেনেশন দিতে হবে না। কেউ কি পারে ইচ্ছে করে নিজের বোনের ক্ষতি করতে? বকুল আমার একমাত্র বোন কাকিমণি। আমার দুঃসময় ও আমাকে আশ্রয় দিয়েছে, তারপরেও আমি ওর ক্ষতি করতে পারি বলুন? ব্যাস মা, আমি তো বললাম আমাদের কাউকে কোনো রকম জবাবদিহি তোমায় করতে হবে না। রোশনি ওর ভুল বুঝতে পেরেছে, সেই জন্য তো ক্ষমা চাইতে এসেছে তোমার কাছে। স্যার তো এখনো এলেন না। ওদিকে রজতাভ রক্ষিতের সঙ্গে কি কথা হচ্ছে কে জানে। হে ভগবান, আমার অনুমান যেন ঠিক হয়, অরণি যেন এখনো বেঁচে থাকে। ঠাকুর, ওরকম একটা খবর শুনে বাড়ি থেকে বেরোলাম। পিতুরাম এখন কি করছে কে জানে। একটা ফোন করে দেখি টেন্ডারটার কি হলো। স্যার, স্যার কি হলো? রজতাভ রক্ষিত কি বললেন? বললো ও সবকিছুই জানে, কিন্তু কিচ্ছু বলবে না। মানে স্যার, আমরা ওর মুখ থেকে সব কথা বের করতে পারি না? হ্যাঁ পারি, তবে সেটা কিভাবে সেটা আমাদের ভাবতে হবে।
কিন্তু একটা আশার আলো পাওয়া গেছে বকুল। কি কি স্যার? রজতাভ রক্ষিতের সঙ্গে কথা বলে এটুকু বুঝতে পারলাম, অরুণী যেখানেই থাক না কেন বেঁচে আছে। থাক না কাকিমণি, রোশনিদিকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। না না, আরে ক্ষমা চাইবে রোশনি? না না কাকিমণি, রোশনিদি আমার কাছে ক্ষমা চাইলে আমারই খারাপ লাগবে। যতই হোক রোশনিদি তো আমার গুরুজন। এসব ন্যাকা ন্যাকা কান্না শুনলেই আমার গায়ে জ্বালা ধরে। সত্যিই তো, আমি তো আপনাদের কম জ্বালাচ্ছি না। হঠাৎ করে এভাবে উড়ে এসে জুড়ে বসেছি, এটা তো সবার ভালো নাও লাগতে পারে বলুন। আর তাছাড়া রোশনিদি এবারের মেয়ে, আমার কোনো আচরণ বা আমি যদি কোনো ভুল করে থাকি সেটা নিয়ে বলার সম্পূর্ণ অধিকার তার আছে। বর্ষা, মা যদি উপর থেকে দেখো তাহলে আমাদের রোশনির বাইরেটা খুবই রুক্ষ, কিন্তু যেদিন ভেতরটা চিনতে পারবে সেদিন আর অভিমান করে থাকতে পারবে না। অভিমান নয় কাকিমা, লজ্জা। কালকের ঘটনায় আমি নিজেই এত লজ্জিত, আমি আমি আর এখানে থাকতে চাই না। বকুলরা ফিরুক, আমি ওদের সাথে কথা বলে কালই এখান থেকে চলে যাব। না, সে কি চলে যাবে মানে? কাকিমণি, আপনিও তো একজন মেয়ে, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন আমি আমি কতটা অপমান সহ্য করেছি। শ্বশুর বাড়িতে বোঝা হয়েছিলাম বলে আজ আমার এই অবস্থা। আমি আর কারোর ওপর বোঝা হয়ে থাকতে চাই না কাকিমা। ন্যাকা এভাবে বলো না প্লিজ। তুমি বোঝা হতে যাবে কেন? তুমি হলে এবাড়ির অতিথি, তোমার আদর যত্ন করাটা আমাদের কর্তব্য। তোমাকে ভালো মন্দ যা কথা শুনিয়েছে তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই দেখো আমি কান ধরছি। জি, এ কি করছো রোশনিদি? প্লিজ। আমার না মাঝে মধ্যেই মাথাটা কেমন গরম হয়ে যায়, তো রাগের মাথায় যা যা শুনিয়েছি তোমাকে, প্লিজ তুমি তাতে কিছু মনে করো না। আমি আসার পর থেকে খুব বাড়াবাড়ি শুরু করেছিলে, লাভটা কি হলো? সেই ক্ষমা চাইতে হলো তো। বর্ষা, বর্ষা বলো আমাকে ক্ষমা করেছো? প্লিজ প্লিজ বলো না বর্ষা, ক্ষমা করেছো তো আমাকে? থ্যাংক ইউ। কালকের মতো আজকেও তোমাকে একটা গল্প শোনাবো, কেমন? এখন আসি। তোমার মুখোশ খুলতে গেলে সরাসরি তোমার সঙ্গে কিচ্ছু করা যাবে না বর্ষা, অন্য রাস্তা ধরতে হবে। বর্ষা, চলো মা।
এবার কিছু খেয়ে নেবে, চলো। মিস্টার সাহাকে অনেক কনভিন্স করানোর চেষ্টা করলাম বাবা, কিন্তু পারলাম না। উনি অলরেডি ওই বিদেশি কোম্পানিকে একটা মোটা টাকা অ্যাডভান্স দিয়ে বসে আছেন। এখন ওই ডিল ক্যান্সেল করার কোনো প্রশ্নই ওঠে না। মিথ্যে বলে লাভ নেই বাবা। ওনারা যে স্যাম্পল দেখালেন সেই কোয়ালিটির জিনিস আমরা সাপ্লাই দিতে পারবো না। কেন দাদা ভাই? অত আপগ্রেডেড ইকুইপমেন্টস আমাদের নেই দীপ। আমরা এখনো ওই পুরনো সিস্টেমে কাজ করি। পুরোপুরি আপগ্রেড করতে গেলে অনেক খরচা। আমরা ওয়ার্কারদের মাইনেই দিতে পারছি না, মেশিন আপগ্রেড করার কথা ভাববো কি করে? সব দিক দিয়ে কোম্পানিটা একেবারে শেষ হয়ে গেল। তাহলে এখন উপায়টা কি? দেখি এক সপ্তাহের মধ্যে যদি কোনো নতুন টেন্ডার পাই, না হলে কি ঋষি? না হলে আমাদের কোম্পানিটা বন্ধ করে দিতে হবে কাকিমণি। এই অবস্থা হয়ে গেল কোম্পানিটার। আমার জীবৎকালে এই দিনটা দেখতে হবে কোনোদিন স্বপ্নেও ভাবিনি। রায় অ্যান্ড রায় কোম্পানি আমার সন্তানের মতো শেষ হয়ে যেতে চলেছে, আর আমি অসহায়, কিচ্ছু করার ক্ষমতা নেই। I'm sorry, Baba. Very sorry. অনেক আশা নিয়ে তুমি এই কোম্পানিটাকে দাঁড় করানোর দায়িত্ব আমাকে দিয়েছিলে। আমি পারলাম না। এবার আমি কি করব ভিতুরাম? তোমাকে সান্ত্বনাই বা দেবো কি করে? আমি তো ব্যবসার কিচ্ছু জানি না। কিছু হয়েছে কাকু? সবাইকে এরকম চিন্তিত লাগছে? না, ও কিছু না, ব্যবসার ব্যাপার আর কি। তুমি এখন কেমন আছো? ভালো। বেশ। এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা কেন বলছেন? আপনারা সবাই এত ভালো, আমার এত যত্ন করছেন। আমি অন্য কোথাও থাকলে এত ভালো থাকতাম না। দিদি 8টা বাজে, তুই তোর ওষুধটা খেয়েছিস? এই দেখেছিস, একদম ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি পরে গিয়ে খেয়ে নেব। পরে নয়, এখনই খাবি। তুই ওখানে গিয়ে বস, আমি নিয়ে আসছি। যা বস। যা বস। इतना सन्नाटा क्यों है भाई? চলে এলাম মামা বাড়ির হাওয়া খেতে চলে এলাম, বুঝলে কাচি ভাই। এবার কিন্তু আমাদের জমি হাঁটতে হবে, ঠিক আছে? অনেকদিন ধরে হয়নি। দাদা ভাই, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে এইবার একটা লম্বা ছুটি কাটিয়েই আমি এখান থেকে যাব। আর সেই কারণে সব রকম প্ল্যান প্রোগ্রাম সব সেরে এসে
বর্ষা তুমি